ঢাকা সহ ৭টি বিভাগের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এর মধ্যে সোমবার পটুয়াখালীতে তাপমাত্রা উঠেছে ৪০ ডিগ্রির উপরে। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর এবং শিশুরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। এ নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, এখন কি অবস্থা? যেহেতু একেবারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, রাজধানীতে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন। আপনাদের ওখানে কি কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, কি বলছে আবহাওয়া অফিস? চুয়াডাঙ্গায় আজকের তাপমাত্রা 40.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। তো আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে সকাল থেকে তীব্র রোদের তাপ। সকাল 9টার পর থেকে রোদের তাপ বেড়ে গিয়েছে এবং দুপুর 1টা গড়িয়ে যাওয়ার পর থেকেই আমরা দেখেছি শহরে মানুষের উপস্থিতি কমতে শুরু করেছে এবং জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে আসেনি। যারা এসেছেন তারা দ্রুত কাজ ছেড়ে ফিরে যাওয়ার চেষ্টা করেছেন। আর ছিন্নমূল মানুষ, যারা দিনমজুর শ্রেণীর মানুষ, যারা রিক্সা ভ্যান চালিয়ে উপার্জন করেন, তারা শহরে আসলেও তারা কাঙ্ক্ষিত যাত্রী পাননি এবং অনেকেই এই রোদ গরমে কষ্ট করে তাদের কাঙ্ক্ষিত কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু আশানুরূপ যাত্রী অনেকেই পাননি। তাদের উপার্জন যতটুকু হওয়ার কথা তা হয়নি। তো এই অবস্থার ভেতরে আজকে সারাটা দিন কেটেছে। তো এ ব্যাপারে আমি কথা বলেছিলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকদের সাথে, কয়েকজন চিকিৎসকের সাথে আমি কথা বলেছি। তারা বলছেন যে এরকম অবস্থায় রোদে বের না হতে পারলেই ভালো। আর যারা অসুস্থ এবং যাদের বয়স বেশি, বিশেষ করে আর শিশুরা, তাদেরকে কোনো ক্রমেই রোদে যেতে দেওয়া যাবে না। তাদেরকে ঘরের ভিতরে রাখতে হবে, ছায়া স্থানে রাখতে হবে এবং পচা বাসি খাবার এবং বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। তাদেরকে টাটকা খাবার খাওয়াতে হবে এবং তরল জাতীয় খাবার বেশি করে খাওয়াতে হবে। তো কোনো ক্রমেই যাতে এই ব্যাপারটা অবহেলা করা না হয়, এটা চিকিৎসকরা বলছেন। আর চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের যে তথ্য আমি পেয়েছি, সে তথ্য অনুযায়ী এই চলতি মাসের 12 তারিখ থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে চুয়াডাঙ্গা জেলায়, যেটা হচ্ছে 13 তারিখের পর থেকে আমরা লক্ষ্য করছি যে তাপমাত্রা বেলা 12টার পর থেকে বাড়ছে এবং শেষ পর্যন্ত 3টার পর থেকে তা 38 ডিগ্রি অতিক্রম করছে। তো এই প্রেক্ষাপটে আসলেই মানুষকে খুব দুর্বিষহ জীবনযাপন করতে হয়েছে এবং মানুষ এই দুর্বিষহ জীবনযাপনের মধ্যে তারা তাদের জরুরি প্রয়োজনীয় কাজ করার জন্য যেটুকু কাজ না করলেই নয়, সেজন্য তারা বাইরে এসছেন, কাজ করেছেন। তবে দুর্বিষহ একটা কষ্টের মধ্যে দিয়ে মানুষকে সময় কাটাতে হচ্ছে। মানিক আকবর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।